উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার ছাত্রছাত্রীদের জন্য আজকে বাংলা সাজেশন। বাঙ্গালা ভাষা নামে তোমাদের যে প্রবন্ধ রয়েছে সেই প্রবন্ধ থেকে টপ 35 এমসিকিউ, সবচেয়ে গুরুত্বপূর্ণ 35টা এমসিকিউ তোমাদের জন্য বাঙ্গালা ভাষা নামের এই প্রবন্ধ থেকে বাছাই করেছি। উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2027 শিক্ষাবর্ষ, অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাসে 21 সেপ্টেম্বর থেকে তোমাদের পরীক্ষা শুরু, আর 21 সেপ্টেম্বরেই তোমরা এই প্রশ্নগুলির মধ্যে থেকে কমন পাবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা এই প্রবন্ধ থেকে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ হবে সে প্রশ্নগুলি একবার দেখে নেব। এই প্রবন্ধ থেকে তোমাদের সত্য মিথ্যার উপরে প্রশ্ন আসবে, একটা আসবেই আসবে। তাই এখান থেকে এই প্রবন্ধ থেকে বেশ কয়েকটি সত্য মিথ্যার প্রশ্নও আমরা রেখেছি। প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই বলবো ভিডিওটি মিস করবে না। তো চলো আমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নিই। বাঙ্গালা ভাষা স্বামী বিবেকানন্দের লেখা একটি প্রবন্ধ। এটা মূলত একটা চিঠি। স্বামী বিবেকানন্দ আমেরিকা থেকে চিঠিটি লিখেছিল একটা পত্রিকার সম্পাদকের কাছে, এবং সেই চিঠিতে বলা হয়েছিল যে বাংলা ভাষায় যদি শিক্ষা দেওয়া হয় তাহলে মানুষ খুব সহজেই শিক্ষা নিতে পারে। আর সেই সময়কালে শিক্ষা দেওয়া হতো সংস্কৃত ভাষায়, যা সাধারণ মানুষের বোধগম্য হতো না, শিখতে অনেক কষ্ট হতো, সবাই ঠিকমতো শিখতে পারতো না। তাই স্বামী বিবেকানন্দ বলতে চেয়েছিলেন এই প্রবন্ধের মধ্যে যে যতটা সম্ভব মাতৃভাষায় শিক্ষা দিলে শিক্ষা জ্ঞান খুব সহজে লাভ করতে পারে। তো যাই হোক, চলো প্রশ্নগুলি দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, বাঙ্গালা ভাষা প্রবন্ধটি লেখেন। অপশন ক, আমি উত্তরগুলি বলে দিচ্ছি, দেখো সঙ্গে অপশনগুলিও বলে দিই। অপশন ক স্বামী অভেদানন্দ আছে প্রথমে, তারপরে আছে খ স্বামী ব্রহ্মানন্দ, গ স্বামী বিবেকানন্দ, ঘ স্বামী নিত্যানন্দ। সঠিক উত্তর হবে গ স্বামী বিবেকানন্দ। দেখতেই পেলে প্রথমেই এই প্রশ্ন রয়েছে, উত্তর দেওয়া রয়েছে। এরপর 2, 1900 খ্রিস্টাব্দে 20 ফেব্রুয়ারি উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি কোথা থেকে পত্র লিখেছিলেন? তিনি এই পত্রটি লিখেছিলেন আমেরিকা থেকে। তবে এই প্রশ্নটার মধ্যে আবার উল্টো দিক থেকেও প্রশ্ন উত্তর আছে। দেখো স্বামী বিবেকানন্দ কবে এই পত্রিকা লিখেছিলেন, কি বলে চিঠি লিখেছিলেন বা পত্র লিখেছিলেন, কার কাছে লিখেছিলেন, অনেকগুলি প্রশ্ন কিন্তু এই লাইনটির মধ্যেই পেয়ে যাবে। তাই এই লাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে আমেরিকা থেকে। অপশন ছিল কি আফ্রিকা থেকে, আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে, ফ্রান্স থেকে। তাহলে অপশন খ আমেরিকা থেকে। 3, মহাভাষ্য কার লেখা? অপশন ক পানিনি, অপশন খ শঙ্করাচার্য, অপশন গ পতঞ্জলি, অপশন ঘ জয়রাম। দেখবে এই মহাভাষ্যের কথা এই প্রবন্ধের মধ্যে একটা জায়গায় বলা আছে। হয়তো তোমাদের মধ্যে অনেকেই বলবে যে এখানে এই মহাভাষ্যের বা এই যে মীমাংসা ভাষ্য, এগুলি তো দর্শনের বিষয়, এগুলি কেন এখানে? না, এগুলি এই দুটো গ্রন্থের নাম তোমার এই বাঙ্গালা ভাষা প্রবন্ধের মধ্যে উল্লেখ আছে, যে কারণে তোমাদের এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, মনে রাখবে। মহাভাষ্য কার লেখা? অপশন ক পানিনি, অপশন খ শঙ্করাচার্য, অপশন গ পতঞ্জলি, অপশন ঘ জয়রাম। সঠিক উত্তর হবে অপশন গ পতঞ্জলি। 4, মীমাংসা ভাষ্য কার লেখা? অপশন ক সবর স্বামীর, অপশন খ পতঞ্জলির, অপশন গ পানিনির, অপশন ঘ শঙ্করাচার্যের। এখানে সঠিক উত্তর হবে অপশন ক সবর স্বামীর। 5, বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সাধারণকে যে ভাষায় শিক্ষা দিয়েছেন তা হলো অপশন ক সংস্কৃত ভাষায়, অপশন খ চলিত ভাষায়, অপশন গ সাধারণ লোকের ভাষায়, অপশন ঘ সাধু ভাষায়, অপশন গ সাধারণ লোকের ভাষায়। বুদ্ধ থেকে চৈতন্য থেকে রামকৃষ্ণ পর্যন্ত যত মহাপুরুষ এসেছে তারা সবাই কিন্তু তাদের জ্ঞান দিয়েছে সাধারণ মানুষকে মাতৃভাষায় বা সাধারণ লোকের ভাষায়, এটা মনে রাখবে। 6, চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত যে ভাষা চলবে? অপশন ক কলকাতার ভাষা, অপশন খ চট্টগ্রামের ভাষা, অপশন গ বিদ্যজনের ভাষা, অপশন ঘ সুধীজনের ভাষা। অপশন ক সঠিক উত্তর কলকাতার ভাষা। 7,
ভাষাকে করতে হবে? অপশন ক ভাবের বাহন, অপশন খ সাফ ইস্পাত, অপশন গ সংগঠিত, অপশন ঘ সহজ সরল। সঠিক উত্তর অপশন খ সহজ সাফ ইস্পাত। তারপরে এবার আমরা দেখব ৮ নম্বর প্রশ্ন। ৮, যত রেল এবং গতাগতির সুবিধা হবে তত তত এখানে অপশন দেখে নাও, আমি উত্তরটি বলে দিচ্ছি। খ অপশন সঠিক হবে, পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে। পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে। দেখো ৯ নম্বর, হীরেমতির সাজ পরানো ঘোড়ার উপর ড্যাশ বসালে কি ভালো দেখায়? অপশন ক বাদর, অপশন খ ভোদড়, অপশন গ হনুমান, অপশন ঘ কপি। অপশন ক সঠিক উত্তর বাদর। ১০, বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব? প্রাবন্ধিক কোন ভাষাকে গ্রহণ করতে বলেছেন? অপশন ক সংস্কৃত ভাষা, চট্টগ্রামের ভাষা, কলকাতার ভাষা, পাশ্চাত্য ভাষা। অপশন গ হবে কলকাতার ভাষা। পরে ১১, বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। লোকহিতায়, মহাত্মা, মহাপুরুষ, মহামানব। সঠিক উত্তর ক লোকহিতায়। এই প্রশ্নটি কিন্তু এই বাক্যটি সেম এর আগেও দেখলাম আমরা, কিন্তু এখানে অপশনগুলি আলাদা ছিল, তাই প্রশ্নটি দিয়েছি। ১২, মানুষ যখন বেঁচে থাকে তখন সত্য কথা কয়, ভিন্ন কথা কয়, জ্যান্ত কথা কয় না শুদ্ধ কথা কয়? সঠিক উত্তর হবে গ জ্যান্ত কথা কয়। তারপরে ১৩ নম্বর প্রশ্ন, ভাষাকে করতে হবে যেমন লোহার মতো, সাফ ইস্পাত, ধারালো অস্ত্র, তরবারির মতো। অপশন খ সাফ ইস্পাত। ১৪, ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়। অপশন ব্যঞ্জনা, লক্ষণ, অভিধা, কীর্তি। সঠিক উত্তর লক্ষণ, অপশন খ। ১৫, গান হচ্ছে কিনা কান্না হচ্ছে কি ড্যাশ হচ্ছে, তার কি ভাব কি উদ্দেশ্য তা ভরত ঋষিও বুঝতে পারছে না। অপশন তর্ক, সাহিত্য চর্চা, চিৎকার, ঝগড়া। সঠিক উত্তর ঘ ঝগড়া। এরপর দেখবো আমরা ১৬ নম্বর প্রশ্ন, চলিত ভাষায় কি আর ড্যাশ হয় না? অপশন সাহিত্য, আলাপ, কলা কৌশল, শিল্প নৈপুণ্য। সঠিক উত্তর শিল্প নৈপুণ্য। ১৭, সংস্কৃত ভাষার চাল কি রকম? অপশন হেলে দুলে, গদায় লস্করি চাল, ঘোড়ায় জিন দিয়ে, হেঁটে হেঁটে। অপশন খ সঠিক উত্তর গদায় লস্করি চাল। ১৮, বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা থাকা সত্ত্বেও কোনটি গ্রহণ করা হয়েছে? অপশন কলকাতার ভাষা, ঢাকার ভাষা, সংস্কৃত ভাষা, প্রাচীন ভাষা। সঠিক উত্তর ক কলকাতার ভাষা। ১৯, লোকহিতায় যারা এসেছেন তারা সকলেই কোন ভাষায় শিক্ষা দিয়েছেন? অপশন সাধারণ লোকের ভাষায়, বিদ্বান লোকের ভাষায়, প্রাচীন ভাষায়, সংস্কৃত ভাষায়। সঠিক উত্তর ক সাধারণ লোকের ভাষায়। এই প্রশ্নটা এর আগে ছিল কিন্তু একটু ঘুরিয়েছিল। ২০, উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি চিঠি লেখেন ১৯২০ খ্রিস্টাব্দের ২০ জানুয়ারি, ২০ ফেব্রুয়ারি, ২০ মার্চ, ২০ এপ্রিল। সঠিক উত্তর খ ২০ ফেব্রুয়ারি। ২১, লোকহিতাই শব্দের অর্থ হলো? অপশন লোকসমাজ, লোক আর হিত, গ লোকহিতের জন্য, শুভ কাজের জন্য। অপশন গ লোকহিতের জন্য। ২২, হীরেমতির সাজ পরানো ড্যাশ উপর বাদর বসালে কি ভালো দেখায়? অপশন গাধার, হাতির, ঘোড়ার, ভাল্লুকের। অপশন গ ঘোড়ার। ২৩, আমাদের দেশে প্রাচীনকালে সমস্ত বিদ্যা কোন ভাষায় থাকতো? অপশন সংস্কৃত, হিন্দি, বাংলা, প্রাকৃত। উত্তর ক সংস্কৃত। ২৪, সে ভাষা, সে শিল্প, সে সঙ্গীত কোনো কাজের নয়, কারণ ভাবহীন, প্রাণহীন, প্রকাশের যোগ্য নয়, ভাবহীন, প্রাণহীন। সঠিক উত্তর ঘ ভাবহীন, প্রাণহীন। ২৫, সমস্ত দেশের যাতে কল্যাণ সেটা তোমার জেলা বা গ্রামের ড্যাশ ভুলে যেতে হবে। অপশন কথা, দুঃখ, প্রাধান্যটি, পরিবর্তন। সঠিক উত্তর গ প্রাধান্যটি। ২৬, ড্যাশ ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে। অপশন কলকাতার, কলিকাতার, কলকেতার, কলকাতার। সঠিক উত্তর গ কলকেতার। এবার সত্য মিথ্যা।
এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যে পয়েন্টগুলি দেওয়া রয়েছে, বাক্যগুলি দেওয়া রয়েছে, এই বাক্যগুলি সত্য মিথ্যার ভিত্তিতে তোমার বিকল্প দেওয়া থাকবে, কোন বিকল্পটি সঠিক তোমাকে বলতে হবে। তবে পরীক্ষাতে আমি যে সত্য মিথ্যা দেব, আশা করবো এর মধ্যে থেকেই কমন পাবে। তবে হুবহু এই চারটেই একসঙ্গে পাবে না। হয়তো দেখা গেল এই চারটের মধ্যে একটা বাক্য পেলে, আর একটা সেট আছে সেখানে চারটের মধ্যে আর একটা বাক্য পেলে, এইভাবে বিভিন্ন সেট থেকে তোমরা হয়তো পরীক্ষায় একটা সেট কমন পেয়ে যাবে। মানে হুবহু সেটকে সেট কমন হবে না। তো দেখো কি কি আছে, এগুলো প্র্যাকটিস করো, মুখস্থ এগুলি তৈরি করবে আর কি, জেনে রাখবে। এক, বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধু ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। এটা ঠিক না ভুল, সত্য না মিথ্যা সেটা বলতে হবে। দুই, চলিত ভাষায়, এই বাক্যটা 1 নম্বরের বাক্যটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। দুই, চলিত ভাষায় শিল্প নৈপুণ্য হয় না, সত্য না মিথ্যা। তিন, কোন ভাষা জিতছে সেইটি দেখো, সত্য না মিথ্যা। চার, ভাষা ভাবের বাহক, সত্য না মিথ্যা। এই পরিপ্রেক্ষিতে অপশন এ তে বলা আছে মিথ্যা। অপশন এ তে পরপর প্রথমটা মিথ্যা হবে, তারপরে মিথ্যা, তারপরে সত্য, তারপরে সত্য। বি এ বলা আছে মিথ্যা সত্য মিথ্যা সত্য। সি এ বলা আছে সত্য মিথ্যা সত্য মিথ্যা। ডি এ বলা আছে সত্য সত্য মিথ্যা মিথ্যা। অপশন এ সঠিক। এরপর দেখো 28 নম্বর, এখানে সত্য মিথ্যা। 1 নম্বর, বিদ্বান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে নেই, সত্য না মিথ্যা। 2, ভাষা উন্নতির প্রধান লক্ষণ, সত্য না মিথ্যা। 3, প্রাকৃতিক নিয়মে সেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে, সেটি হলো কলকাতার ভাষা, সত্য না মিথ্যা। 4, মীমাংসা ভাষ্য রচনা করেন পতঞ্জলি। তাহলে এই চারটে বাক্য সত্য মিথ্যার ভিত্তিতে কোনটা সঠিক হবে স্ক্রিনশট করে নিয়ে তোমরা উত্তর দেখো। এ নাম্বার অপশন সঠিক হবে, অর্থাৎ প্রথমটা হবে মিথ্যা, তারপরে সত্য, তারপরেরটা সত্য, তারপরেরটা মিথ্যা। এরপর দেখো 29 নম্বর প্রশ্ন, এখানেও সত্য মিথ্যা রয়েছে। আমাদের আমাদের ভাষা সংস্কৃত গদাই লস্করি চাল, 1 নম্বরে বলছে। 2, যত রেল এবং গতাগতির সুবিধা হবে তত পূর্ব পশ্চিমে ভেদ উঠে যাবে, সত্য না মিথ্যা। তারপরে 3, যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয় না, আগেরটাই বলা হয়েছিল জ্যান্ত কথা কয়, আর এখানে বলছে জ্যান্ত কথা কয় না, তাহলে কোনটা এটা সত্য না মিথ্যা সেটা বলো। 4, যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা সে শিল্প সে সঙ্গীত কোনো কাজের নয়, সত্য না মিথ্যা। এই হিসাবে তোমাকে উত্তর দিতে হবে। এই যে চারটে কত নাম্বার দেখলাম 29, চারটে বাক্য, এই চারটে বাক্যের ভিত্তিতে আমরা যদি দেখি তাহলে প্রথমটা হবে সত্য, তারপরেরটা সত্য, তারপরে মিথ্যা, তারপরে সত্য। এরপর 30, সত্য মিথ্যা। 1 নম্বর, বাঙ্গালা ভাষা প্রবন্ধটির লেখক হলেন সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। 2, বাঙ্গালা দেশের স্থানে স্থানে একই রকম ভাষা। 3, ভাষা ভাবের বাহক। 4, যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয়, মরে গেলে মরা কথা কয়, মরা ভাষা কয়, সত্য না মিথ্যা। তাহলে এই চারটের ভিত্তিতে যদি আমরা দেখি তাহলে দেখবো প্রথমটা মিথ্যা, অর্থাৎ সি অপশন এখানে সঠিক হবে, প্রথমটা মিথ্যা, তারপরে মিথ্যা, তারপরে সত্য, তারপরেও সত্য। এরপর দেখো 31 নাম্বার সত্য মিথ্যা। 1 নম্বর, যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় অসাধারণকে শিক্ষা দিয়েছেন, সত্য না মিথ্যা। এখানে অসাধারণ বলা আছে, মনে রাখবে। 2, যে ভাষায় নিজের মনে দর্শন বিজ্ঞান চিন্তা করো 10 জনের বিচার করো সে ভাষা কি দর্শন বিজ্ঞান লেখবার ভাষা নয়, সত্য না মিথ্যা। 3, ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষণ, সত্য না মিথ্যা। 4, প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেইটি নিতে হবে, অর্থাৎ কলকাতার ভাষা, এটা সত্য না মিথ্যা। এই চারটের ভিত্তিতে যদি আমরা দেখি তাহলে বি অপশন সঠিক হবে, অর্থাৎ 1 নম্বর মিথ্যা, তারপরে সত্য, তারপরে সত্য, তারপরে সত্য। এরপর 32 নম্বর দেখো সত্য মিথ্যা। 1 নম্বরে বলা আছে যে ভাষায় ক্রোধ দুঃখ ভালোবাসা ইত্যাদি জানায় তার চেয়ে অনুপযুক্ত ভাষা হতেই পারে না, হতে পারেই না। 2, ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষণ। 3, যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা সে শিল্প সে সঙ্গীত কোনো কাজের নয়। দেখো অনেকগুলি বাক্যই কিন্তু কমন চলে আসছে আমাদের। 4, বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ সকলেই প্রাচীন সংস্কৃত ভাষায় বাণী দিয়েছেন। তাহলে এই চারটে বাক্যের
আমরা সত্য মিথ্যার ভিত্তিতে যদি দেখি তাহলে দেখো বি অপশন সঠিক হবে, অর্থাৎ প্রথমটা মিথ্যা, তারপরে সত্য, তারপরে সত্য, তারপরে মিথ্যা। তাহলে আমরা দেখলাম 32 নম্বর। এবার দেখবো আমরা 33 নম্বর। 33-এর 1 নম্বর, মৃত্যু যতই নিকট হয় ব্যক্তির নতুন চিন্তা শক্তির তত ক্ষয় হয়, সত্য না মিথ্যা? 2, গয়না নাক খুঁড়ে ঘাস খুঁড়ে তড়কা রাক্ষসী সাজিয়ে দিল। 3, দ্রৌপদী সঙ্গীতের এমন মার প্যাচের কথা প্রাবন্ধিক লিখেছেন যা স্বয়ং ভরত ঋষিও বুঝতে পারেন না। 4, সে ভাষা সে শিল্প এবং সঙ্গীত ভাবহীন ও প্রাণহীন, তা কোনো কাজের নয়। এই 4টে সত্য মিথ্যার ভিত্তিতে সঠিক উত্তর হবে বি, অর্থাৎ প্রথমটা হবে সত্য, তারপরে মিথ্যা, তারপরে সত্য, তারপরে সত্য। এরপর 34, সত্য মিথ্যা। এ মানে 1 নম্বর, পাণ্ডিত্য অবশ্যই উৎকৃষ্ট। 2, সংস্কৃত গদাই লস্করি চাল। 3, কলকাতার হাওয়া খেলেই দেখেছি লোকে সেই ভাষা ভুলে যায়। 4, ভাষায় প্রধান ভাব পড়ে। এই হলো 4টে পয়েন্ট। এর মধ্যে সত্য মিথ্যা যদি আমরা ধরি, ডি অপশন সঠিক হবে, অর্থাৎ প্রথমটা সত্য, তারপরেরটা সত্য, তারপরে মিথ্যা, তারপরে মিথ্যা। এরপর 35, অর্থাৎ আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্ন। 35, 1, বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা। 2, কলকাতার ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে। 3, যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয়, কয় না। 4, জাতীয় জীবনে যেমন যেমন বল আসবে তেমন তেমন ভাষা শিল্প সঙ্গীত প্রভৃতি আপনা আপনি ভাবময় প্রাণপূর্ণ হয়ে দাঁড়াবে। এই 4টে বাক্যের মধ্যে বি নাম্বার অপশন সঠিক হবে, অর্থাৎ প্রথমটা সত্য, তারপরে সত্য, তারপরে মিথ্যা, তারপরে সত্য। এই ছিল আমাদের বাংলা ভাষা থেকে সাজেশন। এখান থেকে একটা সত্য মিথ্যা তোমাদের আসবেই আসবে, আর যে কারণে সত্য মিথ্যার প্রশ্নগুলিকে একটু বেশি গুরুত্ব দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।